অবশ্যই পালন করবো আমরা। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা সবাই সিটাই আছে, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে বা একটু পরে আমরা টিএসএ জড়ো হবো। ভাই আজকে সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটা কথা বলছে খুবই স্পেসিফিকলি, আমি যদি তার কথা কোট করি, সে বলছে যে যারা কোটার সমন্বয়কারী আন্দোলনের সাথে নেতৃত্ব দিচ্ছে তারা আসলে জামাত বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। তো আপনি কি বলেন? দেখেন, এই যে কথাগুলো, এটা কিন্তু প্রাগ ইতিহাস থেকে চলে আসতেছে। মানে কিছু আন্দোলন যখন যৌক্তিক পর্যায়ে চলে যায়, আন্দোলন যখন স্পার্ক করে এবং এটা যখন এক্সটেন্সিভ ওয়ে ছড়া যায়, তখন এই আন্দোলনকে বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয়। এবং সেটার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা বিএনপি জামাত। দেখেন, আমরা কিন্তু আমাদের যারা আছে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করেন, এবং এখানে যারা আছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, দেখেন শুধু এখানে বিশ্ববিদ্যালয়ে যে তা না, স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কেন আসছে, তাদের কি ট্যাগ আছে? হইতে পারে একজন মানুষ ভিতরে থাকতেই পারে, কিন্তু যারা সমন্বয়কের দায়িত্ব তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন। আপনি যদি প্রমাণ থাকে যারা বিএনপি জামাতে ইন্ধন চলতেছে, হ্যাঁ তাদেরকে সরাই দিন, সমস্যা নেই। কিন্তু এইভাবে ঢালাও ভাবে যে আন্দোলনকারীদেরকে দমানোর জন্য এই বিভিন্নভাবে ট্যাগ দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে কন্ট্রোভার্সিয়াল করা, এই জিনিসটা আসলে শুধু আজকের আন্দোলন না, এটা অনেক আগে থেকে চলে আসতেছে। এবং আমাদেরকে মুখোমুখি অবস্থান দাঁড় করানো হচ্ছে, আমাদের বন্ধু বান্ধব আমাদের মুখোমুখি অবস্থানে। আমরা কিন্তু কারো কোনো বিরোধী ছিলাম না। আমরা নিজেরাও হলে থাকতাম, আমরা নিজেরা ছাত্রলীগের সাথে থাকতাম, আমাদের বন্ধু বান্ধব ছিল। কিন্তু আমাদের বন্ধু বান্ধব আজকে আমাদের বিরোধী হয়ে গেছে, আমরা তাদের সাথে মনোমালিন্য হচ্ছে। এই যে উস্কানি দাতা, উস্কানিগুলোর কারণে আজকে আন্দোলনটা এই পর্যন্ত আসে। এটা সহজ সমাধান আশ্বাস দিলে কিন্তু হয়ে যেত কথাটা। আচ্ছা, আজকে হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? বিষয়টা আমরা দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আজকে না, বিভিন্ন আন্দোলনেই এরকম ভাবে তার প্রশাসনের লোকজন এনে তাদের মধ্যে একটা ভয় যে মানুষজন এখন স্পার্ক করবে, আন্দোলনটা এখন প্রফুল্লিত হবে এবং সারা জায়গায় ছড়ায় যাচ্ছে, এবং এটা নিপীড়নের একটা অংশ। এবং সেটার কারণে আপনি দেখছেন, নাহলে বিজিবি কেন আসবে, র্যাব কেন আসবে? জি, আমরা এটাকে অবশ্যই ভালোভাবে দেখব। আমরা চাই যে অতি সত্বর চলে যাক। এখানে তো ভাই কোনো সমস্যা নাই। এখানে কেন ক্যামেরা বন্ধ করে? যাও ওই পাশে গিয়ে ক্যামেরা কেন বন্ধ করে? এটা প্লিজ আপনি বলেন। ক্যামেরাটা কেন বন্ধ করে একটু বলেন। আর ওদিকে চল। ক্যামেরাটা কেন বন্ধ করতে বলছেন? দেখেন ভাই, আপনি কেন দেখেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উনি এসে আমাকে ছোট ভাইয়ের মতো না, আপনি প্রফেশনাল মানুষ, প্রফেশনালি বিহেভ করেন। ক্যামেরা বন্ধ করতে বলছেন, এটা একটু বলেন। আমি ক্যামেরা বন্ধ করতে বলিনি। ক্যামেরা বন্ধ করতে বলেছেন? না, এই যে আপনি তুমি একটু গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন তোমাকে কেন? ধাক্কা দিচ্ছি না, তোমাকে বলছি একটু ওইদিকে যাও। দেখেন উনি কিন্তু আমি কিন্তু আচ্ছা, দাঁড়াই আছি। আপনারা কাইন্ডলি একটু ওইদিকে চলে যান। আমরা সেটা যাই, কিন্তু ক্যামেরা আচ্ছা দেখেন ভাই, দেখছেন আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো একটা প্রমাণ পেয়ে গেছেন না, যে ওরা কেন আসছে, কি জন্য আসছে? আর প্রমাণ দেওয়ার কিছু দেখেন, উনি এখন ধাক্কা